আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আজকের সেশনে। যদি আপনি নিজেকে মুসলিম ভাবেন এবং নো ডাউট আপনি যদি ইউটিউব চালান তাহলে আপনি সবসময় দেখছেন যুদ্ধ হচ্ছে, যখনই আপনার মুসলিম ভাইয়ের গায়ে কোনো বোম পড়ছে, মানুষ মরার খবর শুনছেন, আপনার ভিতর ঠিক নেই, আপনার মন কাতরাচ্ছে। এটা হচ্ছে একটা স্বাভাবিক মুসলিম মাইন্ডসেটের মানুষের লক্ষণ। এবং আপনি যেহেতু এরকম মানুষ, তাহলে নো ডাউট আপনি কখনো না কখনো চিন্তা করেছেন যে আমরা যে বলি শিয়া সুন্নি, এখন যে অনেক ধর্মগুরুরা বলছেন, ফতোয়া দিচ্ছেন যে তাদের কি ভাই বলা যাবে কি না, আবার শিয়ার কমিউনিটিতে সুন্নি সম্বন্ধে কী ধারণা, আমরা কেন একজন আরেকজনকে খুবই নেগেটিভলি দেখি, এই বিষয়গুলো সম্বন্ধে নো ডাউট আপনার মনের মধ্যে কৌতূহল তৈরি হয়েছিল যে আমার জানা উচিত। একটা বিষয় হচ্ছে কি, জানা উচিত ফ্রম দ্য ফিল্ড। আপনি যখন ফিল্ড থেকে কোনো তথ্য নেন বা নিজেই রিসার্চ করে নিজেই ইতিহাসগুলো পড়ে তথ্য নেন আর কারোর ন্যারেটিভে বিশ্বাস করেন, একজন বলছে আপনি তাই শুনছেন এবং আমরা গিলছি, তাহলে দুইটা ডিফারেন্ট জিনিস। কারণ একজনের ন্যারেটিভ মানে হচ্ছে তার ধারণা এবং আপনি তাকে খুবই ভালোবাসেন, তার কথাটা নিচ্ছেন, তখন আপনি তার ধারণা, তার লেন্স দিয়ে একটা ঘটনাকে দেখছেন। আর যখন আপনি একজন মানুষ যে কিনা নিউট্রালি সব কিছু দেখতে চাই যতটুকু পারি, মানুষ সবসময় বায়াসনেস একটু থাকেই মানুষের মধ্যে, তখন যখন আপনি ইতিহাসগুলো নিয়ে পড়া শুরু করবেন তখন আপনি ফিল্ড নলেজ পাবেন, যেটা হচ্ছে রিয়ালের কাছাকাছি। দেন ইউ ক্যান ইউজ ইউর রিজনিং পাওয়ার অ্যাজ ওয়েল। তখন আমরা সত্যের কাছে যেতে পারি। তো আমরা মনে করি যে আমাদের অনেক সুন্দর সুন্দর ইনফরমেশনের অভাব। এই ভিডিওটা আজকে হতে পারে একটা ক্লু অফ ইনফরমেশন, হতে পারে আপনার ভিতরের আগ্রহকে আরও একটু বাড়িয়ে দিল, যাতে করে আপনি ফার্দার অনেক বেশি রিসার্চ করেন অ্যাবাউট আমাদের ভাইদের মধ্যে শিয়া সুন্নি ফাইট। উই আর ফাইটিং এগেইনস্ট ইচ আদার অ্যান্ড আওয়ার এনিমি ইজ ফাইটিং উইথ আস। এবং আমরা নিজেরাই ফাইট করছি এবং এনিমিও আমাদের সঙ্গে ফাইট করছে। ইউ নো দ্যাট ভেরি ওয়েল। আপনি আপনার ভাইয়ের সঙ্গে মারামারি করছেন, আবার আপনার ফ্যামিলিগত যে শত্রু সে আপনাদের সাথে মারামারি করছে। সো দুই শত্রু একসঙ্গে আপনাকে নিঃশেষ করে দেবে। এটা হচ্ছে খুবই বড় একটা সাধারণ ব্যাপার, যেটা গ্রামেও আমরা দেখি। সো যেই ঘটনা আমাদের উম্মার সঙ্গে হচ্ছে। সো আমার আজকে জানার ইচ্ছা এবং অনেকেরই জানার ইচ্ছা যে আমাদের মধ্যে ডিভিশনটা কীভাবে আসলো, যারা কিনা ওরাও আল্লাহকে যেভাবে ডাকে আমরাও সেভাবেই ডাকি। কি এমন বিষয় থেকে আমাদের মধ্যে এরকম একটা শত্রু ভাবাপন্ন মনোভাব? আর এই প্রশ্নগুলো আমি জিজ্ঞেস করবো ডক্টর সালাম আজাদ স্যারকে। হি ইজ ফর্মার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ বুয়েট। আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম সবাইকে। যেখানে শুনছেন আশা করি সবাই আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রথমে আল্লাহ রাব্বুল আমিনের দরবারে হাজার হাজার লাখ লাখ শুকরিয়া, যিনি আমাকে সুযোগ করে দিয়েছেন আপনাদের সাথে, বিশেষ করে আপনাদের মতো জেনজিদের সাথে কোরআন নিয়ে কথা বলার। আর এই কোরআন নিয়ে যখন আমরা কথা বলি বা ধর্মীয় বিষয় নিয়ে আপনারা যখন প্রশ্ন করেন, তখন অবশ্যই আমি ভালো ফিল করি। আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি স্ট্রেইট জানতে চাইব যে আমাদের মধ্যে যে শত্রু ভাবাপন্ন একটা মনোভাব, উই সে দেম শিয়া, না দে আর খারাপ কাফের, তারা কি বলে আই ডোন্ট নো, তারা আমাদের কি বলে আমি জানি না। এই যে এখনকার পরিস্থিতিতে আমাদের যে মাইন্ডসেট, এর সম্বন্ধে আমি উইটনেস করছি, আমি সাক্ষী। এই জিনিসটার সৃষ্টি হলো কোন জায়গা থেকে, কোথায় এর সূচনা? অসম্ভব সুন্দর একটা প্রশ্ন করেছেন। দেখেন, এই ছোটোবেলা থেকে আমি যেহেতু আমি নিজেও একজন সুন্নি মুসলমান, আমি সবসময় এখন মনে করি যে আমরা আসলে মুসলমান না বলে আমাদেরকে বলা হচ্ছে আমরা সুন্নি। ঠিক, কারণ আমরা মুসলিম বলতে আল্লাহ, আমরা এর আগে বলেছিলাম যে 42 নম্বর সূরার 13 নম্বর আয়াত সম্ভবত আল্লাহ বলেছেন যে নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম বলেন, যত মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব নবীরাই একই কথা বলেছেন যে এক আল্লাহতে বিশ্বাস করো, এক আল্লাহর দিন আমাদের সবার জন্য একই। সেই দিক থেকে চিন্তা করলে সে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রসুল আসছেন সবাই কিন্তু আমরা একই গোত্রের অন্তর্ভুক্ত, কারণ আমরা সবাই আদম আলাইহিস সালামের বংশধর। তারপরে যদিও আমরা আমাদের দিনটাকে ভাগ করতে করতে আমরা কাউকে বলি ইহুদি, কাউকে বলি খ্রিস্টান, আমরা নিজেরা সেই মুসলমান নামটা ধারণ করেছি কোরআনে। যদিও মুসলমান বলতে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকেই বোঝায় নাই, সব নবীর উম্মতরাই মুসলিম, যেটা আমরা এর আগে বলেছি যে মুসা আলাইহিস সালামের সময়ও
তারা কোরআনের আয়াত অনুযায়ী আসছে যে তারাও নিজেদেরকে বলেছে যে আমরা যারা আল্লাহতে বিশ্বাস করি আমরা সাক্ষ্য দিচ্ছি আমরা মুসলিম। ইভেন ফেরাউন ডুবার সময় বলেছিল আমি এখন সাক্ষ্য দিচ্ছি যে আমি মুসার সেই আল্লাহকে গডকে বিশ্বাস করি এবং আমি মুসলিম। ঈসা আলাইহিস সালাম যখন তার তার ফলোয়ারদেরকে জিজ্ঞেস করেছিল তখন তারাও বলেছে যে হ্যাঁ আমরা তোমাকে সাপোর্ট করব এবং আমরা সাক্ষী দিচ্ছি উই আর মুসলিম, এবং আমরা নিজেদেরকে মুসলিম বলি। সো মুসলিম বলতে আমরা এর আগে বলেছি যে ইটস নট যে নবীজির উম্মত হলেই শুধু মুসলিম হবে, আমরা সবাই যারা আল্লাহতে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি, সৎ পথে জীবনযাপন করি, তাদের সবাইকে মুসলিম, কোরআনের ভাষা অনুযায়ী মুসলিম বলা যায়। এখন যে আপনার প্রশ্নে ফিরে আসি যে এই শিয়া সুন্নি, আমরা যারা নিজেদেরকে মুসলিম মনে করি সেই মুসলিমদের ভিতর শিয়া সুন্নি ভাগটা কিভাবে আসলো, কিভাবে আমরা এই ভাগটা হলো, এটা কি কোরআন দিয়ে আসছে, এটা কি নবীজি করেছে? দেখুন, এটা একটা পলিটিক্যাল ম্যাটার। আপনি যদি কোরআন পড়েন, কোরআনের কোথাও দেখবেন না যে ভাগাভাগি করে শিয়া এবং সুন্নি ভাগ করেছেন। আপনি যদি নবীজির জীবদ্দশায় দেখেন, নবীজির জীবদ্দশায় কি হয়েছে, তখন মক্কায় প্রায় 360-365টা ভিন্ন ভিন্ন গোত্র ছিল। নবীজি সব গোত্রকে একত্রিতবদ্ধ করেছেন, এক আল্লাহর ছায়াতলে নিয়ে এসেছেন, অননেস অফ গড, এবং সেই অননেস অফ গডের আন্ডারে এনে নবীজি বলার চেষ্টা করেছেন যে দেখো আল্লাহর কাছ থেকে তোমাদের জন্য যে গাইডেন্স আসছে সেটা হলো সেই গাইডেন্স। এই গাইডেন্স তোমরা যদি ফলো করো সবাই আমরা মুসলিম, এবং ইসলাম আর কিছু নয়, আল্লাহতে সোপর্দ করার মাধ্যমে হলো, আল্লাহকে যে সোপর্দ করবে সেটাই হলো ইসলাম, আর যে সোপর্দ করবে সে মুসলিম। কোরআনের বিভিন্ন জায়গায় এই দলের কথা এসেছে। মনে করেন সূরা মুজাদ্দিলা 58 নম্বর সূরার 19 নম্বর আয়াত এবং 22 নম্বর আয়াত যদি আপনারা পড়েন, দেখবেন যে সেখানে দুইটা মাত্র দলের কথা আসছে। একটা হলো যে পার্টি অফ গড, আর একটা হলো পার্টি অফ শয়তান। এখানে আর শিয়া সুন্নি বলে কিছু নাই। ভালো করে খেয়াল করেন, দল মাত্র দুইটা, একটা হলো পার্টি অফ গড, একটা হলো পার্টি অফ শয়তান। তো এখন আমরা তাহলে যারা নিজেদেরকে মুসলমান বলছি তারা কি করে শিয়া এবং সুন্নিতে ভাগ হলাম? তারপরে আপনি যে আরেকটা জিনিস বলছিলেন যে আমি নিজেও এটা খেয়াল করেছি, ইভেন এই ইরান এবং ইসরায়েলের সাম্প্রতিক যে যুদ্ধ, সেই যুদ্ধের সময়ও বহু স্কলারদেরকে প্রশ্ন করা হয়েছে, সুন্নি স্কলারদেরকে, যে আমরা এই শিয়াদেরকে আমরা এখন কোন দলকে সাপোর্ট করব, ইরানকে না ইসরায়েলকে? আই ওয়াজ শকড, ইভেন এই প্রশ্ন থেকেও আই ওয়াজ শকড যে এমন প্রশ্ন করা হচ্ছে। তার মানে হলো আমরা ছোটোবেলার থেকেই আমাদের ভিতর একটা মগজ ধুলাই করে দেওয়া হয়েছে যে শিয়ারা, আপনি যেটা বলছেন যে শিয়ারা মুসলমান না, এরা আমাদের চরম শত্রু, পরম শত্রু, এরা মুসলিম না, সিম্পলি এরকম একটা ফতোয়া দেওয়া হয়েছে। তা আমি এখনকার ধর্মগুরুদের যে উত্তর শুনছিলাম সেখানেও খুবই শক যে তারাও বলার চেষ্টা করতেছেন, ডিরেক্টলি বলেন নাই যে শিয়ারা মুসলিম না, সেটা বলেন নাই, আমি এখন যেগুলো শুনেছি তারা বলার চেষ্টা করতেছেন যে যেহেতু এখন শিয়ারা মানে ইরানের লোকজনরা নির্যাতিত হচ্ছে, ইসরায়েল যেহেতু প্রিএম্পটিভ অ্যাটাক করেছে, সুতরাং আমরা যারা নির্যাতিত তাদের পক্ষে যাওয়া উচিত, আমরা শিয়াদেরকে সাপোর্ট করা উচিত এই মুহূর্তে। এই যে সেন্স অফ ডিভিশন, আসলে এই ডিভিশনটা কীভাবে আসলো সেটাই আপনার প্রশ্ন। এটা নবীজি আনেন নাই, কোরআনের মাধ্যমে আপনারা কোথাও দেখাতে পারবেন না, এটা পলিটিক্যালি হয়েছে। পলিটিক্যালি যদি আপনারা হিস্ট্রি পড়েন তাহলে দেখবেন যে নবীজি মরে যাওয়ার পরই যে ক্ষমতা নিয়ে যে দ্বন্দ্বটা, ক্ষমতা নিয়ে যে কে হবে নবীজির পরে খলিফা, হযরত আবু বকর হবেন না ওমর হবেন না আলী হবেন না ওসমান হবেন, এই মেনলি দ্বন্দ্বটা ছিল যে হযরত আলী, একটা গ্রুপ মনে করতো যে হযরত আলী হলো ডিজার্ভ করেন যে উনি খলিফা হওয়ার, কিন্তু যখন হযরত আলী উনি বিজি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফনের ব্যাপারে, কবর দেওয়ার ব্যাপারে, যেহেতু উনি তার ফ্যামিলি, আর অন্যরা ওদিকে হযরত আলী যেখানে প্রেজেন্ট ছিলেন না সেখানেই হযরত আবু বকরকে খলিফা বানিয়ে দেওয়া হলো। এই দ্বন্দ্বটা শুরু থেকে এসেছে। এই দ্বন্দ্বের তখনও কিন্তু ডিভিশনটা আসে নাই। ডিভিশনটা আসলো আলটিমেটলি তখন যে যখন হযরত আলী খলিফা হলেন 4th টাইমে, 4র্থবার, তখন
আপনারা জানেন আবু সুফিয়ান সারা জীবন কিন্তু ইসলামের বিরোধিতা করেছে, মুসলমানদের সাথে যুদ্ধ করেছে। কিন্তু নবীজি যখন মক্কা বিজয় করলেন, তখন আবু সুফিয়ান, নবীজি বললেন যে আবু সুফিয়ান ইজ সেফ, এবং আবু সুফিয়ানের বাড়িতে আশেপাশে যারা থাকবে সবাইকে ক্ষমা করে দেওয়া হলো। এবং আবু সুফিয়ান আলটিমেটলি তখন ইসলাম গ্রহণ করলেন এবং ইসলামের পক্ষে অনেক যুদ্ধ নাকি করেছেন। এরপরে আমরা হিস্ট্রি থেকে যেটা দেখি, আমি এটাকে খারাপ চোখে দেখছি না বা ছোট করে দেখছি না, কিন্তু যেটা হলো দেখেন, আবু সুফিয়ানের বংশধররা, আবু সুফিয়ান সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে নবীজি বেঁচে থাকার পর্যন্ত। নবীজি মরে যাওয়ার পরে যে 4 জন খলিফা, এই 4th খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সময় আবু সুফিয়ানের বংশধরায় মুয়াবিয়া, তার ছেলে ছিল সিরিয়ার গভর্নর, সিরিয়ার শাসক। সে বিদ্রোহ করার চেষ্টা করলো এবং হযরত আলীর সাথে অলরেডি যুদ্ধ শুরু করলো, কারণ সে তখন সে খলিফা হতে চায় আর কি, হোয়াট এভার আপনারা যদি হিস্ট্রি দেখেন। এবং আলটিমেটলি কী হলো, সেই যুদ্ধের পরে আপনারা ইভেন সুন্নি যে হিস্ট্রিগুলো আছে সেগুলোও যদি পড়েন, তখন দেখবেন যে আলটিমেটলি মুয়াবিয়ার সাইড থেকেই কিন্তু বিট্রে করা হয়েছে। কিন্তু এই বিট্রে হওয়ার পরও আমরা সুন্নিরা মনে করতেছি যে মুয়াবিয়া এবং তারপরে এরাই সঠিক পথে আছে। আর যেহেতু এই বিট্রে করার ফলে হযরত আলীর সাপোর্টাররা একটা আলাদা দলে তারা সাপোর্ট করলো না মুয়াবিয়াকে, যেহেতু বিট্রে করা হলো। একটা যুদ্ধের শেষে যখন নেগোসিয়েশন করা হচ্ছিল, সেই নেগোসিয়েশন অনুযায়ী, শর্ত অনুযায়ী যেটা করার কথা ছিল সেটা না করে বিট্রে করলো, যার জন্য হযরত আলীর কিছু সাপোর্টাররা বললো যে আমরা তোমাকে আর সাপোর্ট করছি না, ভাগটা হয়ে গেল। সেখান থেকেই আসছে সুন্নি, মুয়াবিয়া এবং তার ফলোয়ারদের থেকে সবাই আসছে সুন্নি। আর হযরত আলীর যে গ্রুপটা ওইটাকে সাপোর্ট করলো না, আলাদা হয়ে গেল, তাদেরকে আমরা বলছি শিয়া। সো আলটিমেটলি সেখান থেকে শুরু, এবং হযরত আলীর সাপোর্টারদেরকেই আমরা এখন শিয়া বলি, যারা বেশিরভাগই এখন ইরানে, সিরিয়াতেও কিছু আছে, ইরাকে কিছু আছে, ইভেন সৌদি আরবেও কিছু আছে। আই থিঙ্ক সমস্ত মুসলমানরা 2 বিলিয়ন মুসলমানের আই থিঙ্ক অলমোস্ট 15 to 20% অফ দ্য মুসলিমস আর অ্যাকচুয়ালি শিয়া। তাদেরকে আমরা এই যে ফতোয়া দিয়ে অনেকে বলে যে তারা মুসলিম না, এই ধরনের ফতোয়া দেওয়া একেবারেই খুবই খারাপ কাজ বলে আমি মনে করি। এবং আপনি যেটা বললেন যে তার মানে নিজের পরিবারের ভাইয়ে ভাইয়ে আমরা বিভেদ সৃষ্টি করেছি, আলটিমেটলি কী হচ্ছে, ভাইয়ে ভাইয়ে বিভেদ সৃষ্টি করার ফলে আমরা উইক হয়ে গেছি। আপনি যেটা বললেন যে যখন আমাদের এই ফ্যামিলি থেকে, যখন বাইরে থেকে অ্যাটাক আসছে, সেই অ্যাটাককে আমরা শক্ত হাতে দমন করতে পারছি না। এবং সেটা আমরা দেখতে পাই প্যালেস্টাইনিয়ানের কথা চিন্তা করেন। এই যে প্যালেস্টিনিয়ানে এরা কারা? এরা সুন্নি মুসলমান। এগেন শুধু মুসলিম বলা যাবে না, যেহেতু আমরা আসলে ভাগ হয়ে গেছি সুন্নি এবং শিয়াতে, যদিও ভাগের কথা না আনাই উচিত। এই প্যালেস্টিনিয়ানে ইসরায়েলিরা কন্টিনিউয়াসলি মারছে, গত 70-75 বছর ধরে মারছে। কিন্তু দেখেন এই প্যালেস্টিনিয়ানদেরকে সাপোর্ট করছে কারা? প্যালেস্টিনিয়ানরা কিন্তু সুন্নি, এদেরকে সাপোর্ট করছে ইরান, তারা কিন্তু শিয়া। অথচ এই প্যালেস্টিনের আশেপাশে যত সুন্নি কান্ট্রিগুলো আছে, সৌদি আরব বলেন, কাতার বলেন, ইউনাইটেড আরব আমিরাত বলেন, ইজিপ্ট বলেন, যা কিছু বলেন, এরা কিন্তু কেউ প্যালেস্টিনিয়ানদেরকে হয়তো মুখে একটুখানি বলে যে আমরা সাপোর্ট করি, কিন্তু দে আর নট ডুইং এনিথিং। কেন তারা এনিথিং করছে না? কারণ দে আর অল বট বাই দ্য ইসরায়েলিজ। দেখেন একটা জিনিস খেয়াল করেন, ইসরায়েল কিন্তু কখনো সৌদি আরব বা আরব আমিরাত বা কাতার বা ইজিপ্ট এদের সাথে যুদ্ধে লিপ্ত হচ্ছে না। তার কারণ কি? দে আর অলরেডি, মানে এই সুন্নি রাষ্ট্রগুলো, তাদের যে শাসকগুলো, তারা অলরেডি ইসরায়েলের সাথে হাত মিলিয়েছে। আপনি ইসরায়েল যত কিছু করছে, প্যালেস্টিনিয়ানদেরকে মারা থেকে শুরু করে, ইরানের এই যুদ্ধ থেকে শুরু করে, এগুলো কিন্তু আলটিমেটলি সাপোর্টেড বাই দ্য সুন্নি কান্ট্রিজ। আপনারা হয়তো ভাববেন যে কীভাবে এটা সাপোর্ট করছে। দেখেন, ইসরায়েল ইজ সাপোর্টেড বাই আমেরিকান গভর্নমেন্ট একটা বিরাট সোর্স অফ ইনকাম এই মিডল ইস্টের কান্ট্রিগুলো থেকে। তারা অস্ত্র বিক্রি করে টাকা পায়।
এখন এই কান্ট্রিগুলো ডিরেক্টলি কিন্তু ইসরায়েলকে টাকা দিতে পারে না, সো তারা টাকাগুলো আলটিমেটলি কিনছে আমেরিকান অস্ত্র, এবং আমেরিকা আলটিমেটলি সাপোর্টেড দ্য ইসরায়েল, এবং ইসরায়েল ইজ কিলিং দ্য প্যালেস্টিনিয়ানস। সো দ্য প্যালেস্টিনিয়ানকে সাপোর্ট করছে অনলি আমি বলবো ইরান। এর আগে সিরিয়া সাপোর্ট করতো, সিরিয়াকে অলরেডি ধ্বংস করে দেওয়া হয়েছে। এখন দেখেন সিরিয়ার বাশার আল আসাদকে আমাদের ধর্মগুরুরা বলতো যে সে শিয়া, সুতরাং তাকে সাপোর্ট করা যাবে না। আলটিমেটলি এখন কি হলো, এখন সিরিয়া শাসন করছে আইএসের যারা হেড ছিল, এরা সুন্নি, কিন্তু এরা তো অলরেডি হাত মিলিয়েছে সেই ইসরায়েলিদের সাথে। সো শিয়া এবং সুন্নির যে দ্বন্দ্বটা আমরা এনেছি, এই দ্বন্দ্বটা আলটিমেটলি আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, কারণ আমাদেরকে উইক করে ফেলেছে। এবং এই দ্বন্দ্বটা আমি যেটা বললাম শুরু হয়েছে সেই মুয়াবিয়া এবং হযরত আলীর সেই সময়ের থেকে। এবং আপনারা যদি হিস্টোরি একটুখানি খেয়াল করেন, মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ সে কিন্তু প্রকাশ্য দিবলোকে মেরেছে কাদেরকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন নাতিকে। এই যে ইমাম হোসেনকে কারবালা প্রান্তরে মেরেছে কারা? এই ইয়াজিদ, এই মুয়াবিয়ার, এই আবু সুফিয়ানের বংশধর। আমরা যারা সুন্নি, উই হ্যাভ টু ওন ইট। আমরা যে সুন্নি মানে স্কুল অফ থটটাকে ফলো করি, আমরাই তো আসলে হযরত আলীর এগেনস্টে, হযরত ইমাম হোসেনকে এই যে মারার এগেনস্ট, মানে ইমাম হোসেনকে যারা মেরেছে তাদেরকেই আমরা আলটিমেটলি সাপোর্ট করছি। কিভাবে এটা হলো? কিভাবে এই সুন্নি জিনিসটা দাঁড়ালো এবং 80% অফ দ্য মুসলিমস আর সুন্নি, অনলি 20% অফ শিয়া? কীভাবে এটা হলো? তার একটা কারণ হলো যে এই যে যুদ্ধগুলোর থেকে শুরু হয়ে মুয়াবিয়া এবং ইয়াজিদ এবং তারপরে যত খলিফা আসছে, সবগুলো তো ওই আবু সুফিয়ানের পর থেকে, এই বংশধর থেকেই আলটিমেটলি আসছে। তো এখন তারা যেহেতু বিজয়ী, হযরত আলী এবং তার বংশধরদেরকে খতম করে দিল, তারা যেহেতু বিজয়ী, এই বিজয়ীরাই তো আলটিমেটলি ইতিহাস রচনা করে। এবং এই ইতিহাস রচনার মাধ্যমে আমরা যা কিছু এখন পাচ্ছি, কারণ আমরা ধর্ম ফলো করি, সেটা তো এই কোরআনের ধর্মটাকে ফলো করি না। আমরা ফলো করি যেসব এর পরবর্তী যেসব ইতিহাস আসছে, এই পরবর্তী যেসব কথাবার্তা লেখালেখি হয়েছে, আমরা হাদিসের মাধ্যমে ধর্মটাকে ফলো করি। তো যার জন্য আমি মনে করি যে আমরা সুন্নিরা যে জিনিসগুলো বিশ্বাস করি এবং শিয়াদেরকে যে আমরা কাফির আখ্যা দেই বা শিয়াদেরকে মুসলমান বলে মনে করি না, এটা খুবই কষ্টদায়ক, এটা খুবই দুঃখজনক। আই থিঙ্ক আমাদের সময় এসেছে এগুলোর থেকে আমরা বের হয়ে যাই, এগুলোর থেকে বের হয়ে আমরা কোরআনের পথে ফিরে আসি। এবং কোরআন যদি পড়াশুনো করি তাহলে দেখব যে এই শিয়া এবং সুন্নি এই ভেদাভেদটা আমরা কখনো পাবো না। বরং যারা এক আল্লাহতে বিশ্বাস করে, যারা পরকালে বিশ্বাস করে এবং যারা সৎকর্ম করে, তারা সবাই মুসলিম, এবং তাদেরকেই আমাদের আসলে সাপোর্ট করতে হবে। এবং সেই দিক থেকে চিন্তা করলে শিয়া সুন্নির ভাগ আনার কোনো জাস্টিফিকেশনই নেই। থ্যাংক ইউ সো মাচ। আমি যখন ফিল্ড এক্সপিরিয়েন্স দেখি, মানে একদম ফিল্ড এক্সপিরিয়েন্স, মাঠে কী ঘটছে, আমি তো নো ডাউট একটা সুন্নি পরিবারের সন্তান, তো নিজের এক্সিস্টেন্সিয়াল ক্ষতি করেও আমি দেখছি যে শিয়ারাই সাপোর্ট করছে সুন্নিকে। তার মানে আমি যদি ঘৃণার দিক দিয়ে দেখি, তাহলে আমরাই মনে হয় ওদের বেশি ঘৃণা করি, ওরা তার তুলনায় কম ঘৃণা করে। এর উদাহরণ হচ্ছে যুদ্ধে আমরা নিজেরাই নিজেকে সাহায্য করছি না, বরং ওরাই সাহায্য করতেছে, আই ডোন্ট নো হোয়াই। এবং যখন ওদের যুদ্ধ হচ্ছে তখন আমরা সাপোর্ট করবো কাকে, মুখে সাপোর্ট করবো কাকে, সেটা নিয়ে আমরা দ্বন্দ্বিত। ইয়েস, হোয়াট ডু থিঙ্ক যে কোন আমাদের সাইড থেকে কি বেশি রেজিস্ট্যান্সটা আসে? যেহেতু আমি নিজেও যেহেতু সুন্নি পরিবারে জন্ম, আমি নিজেও যেহেতু সুন্নি পরিবারে জন্ম, যা কিছু শুনেছি, যা কিছু ধর্মগুরুদের কথাবার্তা শুনি, সব সুন্নি কথাবার্তায় শুনি। শিয়ারা আসলে কী ধরনের কথাবার্তা বলেন সেটা আমি যেহেতু জানি না তেমন বেশি। আমার কিছু ইরানি কলিগ আছে, ইরানি বন্ধুবান্ধব আছে, আমি কখনো তাদের মুখে শুনি নাই যে আমরা সুন্নি সম্পর্কে তারা কোনো খারাপ কথা বলে। হয়তো বা আমরা কাজের মধ্যে কখনো এই ধরনের ডিসকাশন আসে নাই, সেটা হতে পারে। তারা
শিয়ারা সুন্নি সম্পর্কে কি ধারণা পোষণ করে সেটা জানি না, কিন্তু এটুকু জানি যে শিয়ারাও এক আল্লাহতে বিশ্বাস করেন, তারাও নামাজ পড়েন, তারাও আমাদের যা কিছু আমরা সেই পরকালে বিশ্বাস করা, নবীজিকে বিশ্বাস করা, তারা কোরআনকে বিশ্বাস করা, এই জিনিসগুলো সবই করেন। সুতরাং তাদেরকে মুসলিম না মনে করার কোনো কারণ নাই। অন দ্য আদার হ্যান্ড, আপনি যে প্রশ্ন করেছেন যে আমরা সুন্নিরা কি শিয়াদেরকে বেশি খারাপ চোখে দেখি, আমি মনে করি যে আমাদের ধর্মগুরুদের থেকে শুরু করে আমরা যে কথাবার্তাগুলো শুনি তাতে তাই মনে হয় যে ইয়েস, আমরা সুন্নিরা হয়তো শিয়াদেরকে খুব বেশি নিচু করে খারাপ চোখে দেখি এবং তাদেরকে ইভেন মুসলিম না বলেও আমরা আখ্যা দেওয়ার চেষ্টা করি। এটার কোনো জাস্টিফিকেশান নাই, একটাই শুধু জাস্টিফিকেশান যেটা বললাম সেটা হলো যে এটা পলিটিক্যাল, এটা একটা ক্যালকুলেটেড জাস্টিফিকেশান। কারণ এই সুন্নিরাই, এগেন আমি সুন্নি যখন বলতে আমি নিজেও একজন সুন্নি পরিবারে জন্ম আমার, এই সুন্নিরাই আলটিমেটলি হজরত ইমাম হোসেনকে মেরেছে, এই সুন্নিরাই হজরত আলীকে মেরেছে। দেখেন 4 জন খলিফার 3 জনকে মেরেছে, আবার 3 জনকে মেরে ফেলেছে, রাইট? আনবিলিভেবল। যেখানে ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো কখনোই প্রিএমটিভ কোনো অ্যাকশান বা মানে যুদ্ধে এগেনস্টে ইসলাম কথা বলেছে কন্টিনিউয়াসলি, শান্তির কথা বলেছে বারবার। সেখানে কি করে 4 জন খলিফার 3 জনকে মেরেছে? আর কেন আমরা 4 জন খলিফা বলছি? ইসলামের কি মাত্র 4 জন খলিফা? শত শত হাজার হাজার খলিফা। তাহলে কেন আমরা শুধুমাত্র 4 জন খলিফা বলি? খেয়াল করেন ভালো করে, আমরা কিন্তু যখনই বলি খোলাফায়ে রাশিদিন 4 জন, কেন 4 জনের কথা বলি? কেন আমরা মুয়াবিয়াকে, ইয়াজিদকে খলিফা হিসেবে স্বীকার করি না, অথচ আমরা তো তাদের পথই অনুসরণ করছি এখন? এটা কখনো চিন্তা করেছেন যে কেন আমরা মুয়াবিয়াকে বা ইয়াজিদকে খলিফা হিসেবে ইসলাম স্বীকৃতি দেয় না, অথচ আমরা তারা তো খলিফা এবং তারাই তো আলটিমেটলি, মুয়াবিয়াই তো আলটিমেটলি হজরত আলীর সাথে যুদ্ধে ডিসেপশনটা করেছে। তো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে, এগুলো হলো পলিটিক্যাল, এবং এই পলিটিক্যাল যে জিনিসগুলো সেগুলো ইসলামের যারা শত্রু তারাই আলটিমেটলি ক্রিয়েট করেছে, এবং তারাই এই ডিভিশনটা ক্রিয়েট করে আমাদেরকে উইক করে দিয়েছে। এবং যেটা বলছিলাম যে আজকের দুনিয়ায় যদি আমরা তাকিয়ে দেখি, সুন্নিরা বিশেষ করে এই প্যালেস্টাইনে যে নৃশংস নির্যাতনের শিকার হচ্ছে এই ইসরায়েলিদের মাধ্যমে, ইসরায়েলিদের দ্বারা, সেটার সাপোর্ট করছে এই আমাদের শিয়া ভাইয়েরা, ইরানের শিয়া ভাইয়েরা। কেউ, কোনো সুন্নি ভাই প্যালেস্টিনের পক্ষে দাঁড়িয়ে কথা বলছে না, বরং তারা ইন্ধন যোগাচ্ছে ইসরায়েলকে, পরোক্ষভাবে হোক আর প্রত্যক্ষভাবে হোক। তারাই আলটিমেটলি টাকা দিচ্ছে আমেরিকার অস্ত্র কিনে, যে টাকাগুলো আলটিমেটলি আমেরিকা থেকে যাচ্ছে ইসরায়েলে, এবং ইসরায়েল ইজ ডুইং নাথিং বাট কিলিং দ্য প্যালেস্টিনিয়ানস। এটাই ঘটে আসছে। এখন সময় এসেছে আমাদের চোখ কান খোলার, সময় এসেছে আমাদের ঘুরে ফিরে কোরআনকে ফলো করার এবং বোঝার যে আসলে আমাদের মগজ ধুলাই যে করা হয়েছে এই শিয়া এবং সুন্নির ভেদাভেদ সৃষ্টি করে, এটা মনে হয় ধর্মীয় ভেদাভেদ নয়। এটাকে আমরা ধর্মীয় ভেদাভেদ মনে না করে পলিটিক্যাল ভেদাভেদ মনে করা উচিত। এবং সবাই, শিয়া হোক, সুন্নি হোক, ইভেন ইহুদি হোক, খ্রিস্টান হোক, যারা আল্লাহতে বিশ্বাস করে, যারা শান্তিপ্রিয়, যারা পরকালে বিশ্বাস করে এবং যারা আল্লাহর কাছে সোপর্দ করেছে, তাদের কাউকেই খারাপ চোখে দেখার কোনো সুযোগ নেই। থ্যাংক ইউ সো মাচ। আমি তো দেখতেছি যে প্রবলেমটা হচ্ছে আমরা কোরআন থেকে দূরে, হ্যাঁ একদম এখানেই। কারণ এখানে যখন আপনি জান্নাত পেতে চান, যে জান্নাত কীভাবে পেতে হয়, আল্লাহ বলছে যে ওকে সৎ কাজ করো, আল্লাহকে বিশ্বাস করো, মৃত্যুর পরবর্তী জীবনকে বিশ্বাস করে সৎ কাজ করো, এত সহজ করে দিয়েছেন। আল্লাহ বাবার ভেদাভেদ, আমাদের আল্লাহর দল শয়তানের দল ডিস্টিংগুইশ করে দিলেন। আল্লাহ হচ্ছে ভেদাভেদ করতে নিষেধ করতেছেন। যখন আমি এটা জানি, আসলে মানে আমরা হচ্ছে মুসলিম হওয়ার কন্ডিশনকে, স্পেশালি আমি আমাদের সুন্নি স্কলারদের, সুন্নি ধর্মগুরুদের কাছ থেকে শুনি, ওনারা হচ্ছে ন্যারো ডাউন করে ফেলছে একদম, কিভাবে মুসলিম হইতে হয় এই কনসেপ্টটাকে ন্যারো ডাউন করে ফেলছে একদম। কেউ যদি কোনো সাহাবিকে না মানতে চায় বা কোনো একটা ছোট্ট জিনিস ওদের এগেনস্টে গেল, তখন নাকি সে মুসলিম হলো না। বাট কোরআন তো সম্পূর্ণ ভিন্ন কথা বলে। কোরআনের কন্ডিশন খুবই মিনিমালিস্টিক। সো দিস ইজ দ্য থিং, যে আমরা যদি, আর মানুষ মনে হয় একটা পালের মতো, মানে এক রাখাল
রাখাল হচ্ছে একটা ভেড়ার পাল চালাচ্ছে, মানুষ হচ্ছে মেইনলি ভেড়ার পালের মতো, রাখাল যেদিকে ডিরেকশন দেবে সেদিকে হয়। ভেড়ার পালের ভেড়া আমরা কখনো চাই না যে নিজে থেকে একটু ওই রাখালের মতো দায়িত্ব পালন করি, বা নিজে থেকে ওই রাখালের জ্ঞান যে বা সোর্স যে, বা নিজে থেকে ইন্ডিপেন্ডেন্ট জ্ঞান অর্জন করি। তো এইটাই যে মানুষ যদি কোরআনের দিকে, এখন তো আমরা অনেকেই শিক্ষিত, কোরআন পড়া শুরু করে দিই, নো ডাউট আসমান থেকে আপনি ভূমিতে পতিত হবেন যে আমি যেগুলো বিশ্বাস করে আসছিলাম সেগুলো তো কোরআন একদম ভিন্ন করছে। আবার দেখবেন যে অনেক ধর্মগুরু এটাকেই আবার অনেক লেয়ার লাগিয়ে ডিফারেন্ট করে ফেলতেছে, তখন আপনি বুঝতে পারবেন যে কোনটা হচ্ছে সত্য আর কোনটা হচ্ছে মিথ্যা। অনলি কোরআন ক্যান এম্পাওয়ার আস অ্যাকর্ডিং টু মি, আমার মনে হয়। So this is my understanding. At last, if you would like to add some values in this topic, please add some value. না, আপনি সুন্দর কথা বলেছেন। এই যে ভেড়ার পালের উদাহরণ এনে দেখেন, এটাও কিন্তু কোরআনের একটা আয়াত আছে। আল্লাহ কোরআনের সূরা বাকারার একটা আয়াতে বলেছেন যে তোমরা রাই না বলো না, তোমরা আঞ্জুর না বলো। দেখেন এই যে রাই না বলো না, আঞ্জুর না বলো, এই স্টিক ভেড়ার পালের উদাহরণটা এটা নিয়ে এনেছে যে মানুষ আমাদেরকে আল্লাহ ফ্রিডম দিয়ে সৃষ্টি করেছে। আমরা শুধুমাত্র যদি মনে করি যে আমরা যা কিছু শুনছি, যা আমাদেরকে কিছু বলা হচ্ছে সেইটাই ফলো করব, আল্লাহ কন্টিনিউয়াসলি বলেছেন তোমরা বাপ দাদা যা ফলো করেছে তোমরা তা ফলো করো না, তোমরা কি চিন্তাভাবনা করবে না? এই জিনিসগুলো আমাদের সময় এসেছে আসলে চিন্তাভাবনা করার এবং নিজেরা বুঝে বুঝে এই আল্লাহর গাইডেন্সটাকে পড়ার এবং সেইভাবে ফলো করার। আমরা সেটা যখনই করব তখন দেখব যে আমাদের শত্রুরা যারা আমাদের ভিতর ভেদাভেদ সৃষ্টি করে আমাদেরকে উইক করে রাখার চেষ্টা করছে তারা আর পারবে না। এবং তখন এই প্যালেস্টাইনের আশেপাশে এতগুলো মুসলিম কান্ট্রি আমরা যদি সব একত্রিত হয়ে থাকতে পারতাম তাহলে কিন্তু কখনোই ইসরায়েল সাহস পেত না প্যালেস্টিনিয়ানদেরকে ধ্বংস করতে। দেখুন এই শিয়া সুন্নির ভিতর ভেদাভেদ সৃষ্টি করার জন্যই আপনারা হয়তো এটা দেখেন নাই, আমরা অবজার্ভ করেছি 80 সালের দিকে প্রায় 10টা বছর ইরাক এবং ইরান যুদ্ধ করেছে, এক শিয়া এবং সুন্নি, এবং তখন সমস্ত মুসলমানরা বাংলাদেশের মুসলমানরা সাপোর্ট করেছে কাদেরকে? ইরাককে, কারণ ইরাক হলো সুন্নি আর ইরান হলো শিয়া। কিন্তু আলটিমেটলি কী হয়েছে? এই যুদ্ধের ফলে আমরা উইক হয়ে গিয়েছি। ঘুরে ফিরে যে জিনিসটাই আমি বলতে চাই সেটা হলো আসলে আমাদের সোশ্যাল মিডিয়া হোক আর এআইয়ের উন্নতি হোক বা টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হোক, আমরা এখন সময় এসেছে যে আমরা কোরআনটাকে আমাদের মাতৃভাষায় যে কোনো সময় পাই। আমরা ইভেন ফোনের ভিতর আমরা মাতৃভাষায় পেতে পারি। তাই আমরা যদি নিজেরা কোরআন পড়ে আমরা চিন্তাভাবনা করি তাহলে দেখব যে আসলে আমাদেরকে দুর্বল করেছে ভাগ করে, আমাদের ভিতর ভেদাভেদ সৃষ্টি করে, সেটার থেকে আমরা বের হয়ে আসতে পারবো। আর আমরা শুধুমাত্র যে ধর্মগুরুদের কথা শুনবো না, সেটাও আল্লাহ কোরআনে সুন্দর করে বলেছেন। 33 নম্বর সূরার 67 নম্বর আয়াত, 6 নম্বর সূরার 116 নম্বর আয়াত আপনারা পড়ে দেখেন। আল্লাহ বলেছেন যে মানে আমরা যেন পৃথিবীর বেশিরভাগ মানুষের কথা না বিশ্বাস করি, না শুনি, বরং আমরা নিজেরাই যেন, কারণ তা যদি শুনি তারা আমাদেরকে বিপদগামী করে ফেলবে। ঠিক একইভাবে ভেদাভেদ সৃষ্টি করা যে কত খারাপ কাজ সেটাও আল্লাহ অনেক সুন্দর করে, আই থিঙ্ক সূরা আনামের 6 নম্বর সূরার 159 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন নবীজিকে যে হে নবী, যারা নিজেদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নাই। ঠিক একইভাবে সূরা রুমের 31-32 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে যারা নিজেরা ভেদাভেদ সৃষ্টি করে তারা আসলে মূর্তি পূজকের সমান বা আল্লাহর সাথে শরিক করছে, এইভাবে বলছেন। ঠিক একইভাবে 6 নম্বর সূরার 59 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে যারা তোমরা নিজেদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করছো, এই ভেদাভেদ সৃষ্টি করলে আল্লাহর গজব তোমাদের উপর আসবে। তা আমরা দেখেন মুসলিমরা আজকে পৃথিবীতে হিউমিলিয়েটেড হয়ে আছি, এবং তার একটা বড় কারণ হলো আমরা নিজেদের ভিতর ভেদাভেদ সৃষ্টি করেছি। আমরা শুধু শিয়া সুন্নির মধ্যেই সীমিত নাই, আমরা যারা নিজেদেরকে সুন্নি মনে করি তাদের ভিতরেও হাজারো রকমের ভেদাভেদ আমরা সৃষ্টি করেছি। আমরা কাউকে বলি আহলে হাদিস, কাউকে বলি আহলে কোরআন, কাউকে বলি কেউ আমরা হানাফি, কেউ আমরা শাফেঈ, কেউ আমরা মালিকি, কেউ আমরা হাম্বলি। অল দিস কাইন্ড অফ থিংস আমরা করেছি। এগুলো কখনোই কোরআন যদি আমরা ফলো করি তাহলে আসতো না। আমরা কোরআন বহির্ভূত জিনিস ফলো করি, এবং এটাই আল্লাহ বলেছেন যে আল্লাহ আমাদেরকে কোরআন নাজিল করেছেন
এটাই হলো একটা ক্রাইটেরিয়া, এটাই হলো আমাদের গাইডেন্স, এটাই হলো একটা ফোরকান। তো এই জিনিসগুলো যদি আমরা ফলো করি, আমরা ঘুরে ফিরে কোরআনের দিকে ফিরে আসি, তাহলে আমরা হয়তো বা মিলেমিশে একত্রিত হয়ে শক্তিশালী হয়ে আল্লাহর পথে চলতে পারবো। আমরা যে পার্টি অফ গড, আল্লাহ যেটা বলেছেন 58 নম্বর সূরা, আমরা সেই পার্টি অফ গডের ছায়াতলে থাকবো। তখন অন্য যে পার্টি, যারা আল্লাহর পার্টি না, তারা হবে পার্টি অফ শয়তান, এবং সেই শয়তানের পার্টির সাথে আমরা যুদ্ধে যে ডেফিনেটলি জয়লাভ করব। আর আল্লাহ সবসময় বলেছেন আমরা যেন শান্তি বজায় রাখি, শান্তিপূর্ণভাবে সব কিছু করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বোঝার এবং অর্থ বুঝে কোরআন পড়ার। তাই আমি শেষ করার আগে বলবো যে আসুন অর্থ বুঝে কোরআন পড়ি, কোরআনের আলোয় জীবন গড়ি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ভালো থাকার, সুস্থ থাকুন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। আমি একজন গুণী মানুষের ভিডিও প্রায়ই দেখি, আল্লাহ ওনার জীবন সুন্দর করুন। উনি বলছেন যে ইটস ভেরি সিম্পল, যে আমরা জাস্ট মিডল ইস্টে আমরা থাকি, মিডল ইস্টে থাকে মুসলিম, জাস্ট আমেরিকান এয়ারক্রাফটগুলো যাতে করে আর ল্যান্ড করতে না পারে, এটাই মেক শিওর করবে মুসলিমের প্রত্যেকটা দেশ। দেন আমরা মিডল ইস্ট কনকার করে ফেললাম, দেন উই হ্যাভ টোটাল ডোমিনেন্স ওভার ইট। এই জিনিসটা একমাত্র করা সম্ভব যখন উই আর ইউনাইটেড। আমরা যখন ইউনাইটেড, একটা বাচ্চাও এটা বুঝবে। দ্য মেইন প্রবলেম ইজ ইউনিটি। এই ইউনিটিতে যখন আমি একটা মুসলিম, আমার দায়িত্বের মধ্যে পড়ে কোরআন বারবার বলতেছে যে তোমরা ইউনাইটেড থাকো, ভেদাভেদ করো না, কিন্তু তবুও ভেদাভেদ করছি। কোরআন আবার বলছে করিও না, আবার করছি। আমাদের মধ্যে দোটানা আছে, নো ডাউট। দোটানা থাকা সত্ত্বেও আমাদের মধ্যে জাস্ট একটা এলিমেন্টের কারণে আমরা কোরআনকে মানছি না, আমরা হচ্ছে আমাদের নিজের জিতটাকে মানছি। ইটস অল অ্যাবাউট ইগো অথবা হেট্রেট, মানে একটা ছোট্ট ঘৃণার একটা ছোট্ট এলিমেন্ট আমার মধ্যে আছে। ওই এলিমেন্টটাকে দূর করতে হবে। ওই এলিমেন্টটা তখনই দূর হবে যখন আমি একজন ভেড়া থেকে একজন ইন্ডিপেন্ডেন্ট চিন্তাশীল মানুষ হব, যখন আমি নিজেই কোরআনটা তুলে নিয়ে পড়া শুরু করবো। দিস এক্স্যাক্ট সেম থিং হ্যাপেন্ড উইথ মি। এক সময় আমি ঘৃণা করতাম উইদাউট নোয়িং শিয়া, উইদাউট নোয়িং, যা শুনেছি তাই মেনেছি আমি তো একটা দলের মধ্যে। বাট আফটার রিডিং দ্য কোরআন, একটা সোলফুল রিডিংয়ের পর আমি এখন কানেক্ট করতে পারি, ডটগুলো কানেক্ট করতে পারি, আল্লাহর মেসেজটা বুঝি। এখন আমার জাজমেন্টের ক্ল্যারিটি একটু বাড়ছে, আল্লাহ রহম করেছেন। এটা আপনার সঙ্গেও হবে। জাস্ট আপনি কোরআনটা তুলে নিন এখনই, চলুন আমরা সবাই এখনই কোরআনটা তুলে নেই, একটা সিনসিয়ার হার্ট নিয়ে পড়া শুরু করে দিন, দেখেন কিছু চেঞ্জেস আসবে। আর আপনার চেঞ্জেস মানে আপনার পরিবারের চেঞ্জ মানে দেশের অনেক মানুষের পার্সপেক্টিভ চেঞ্জ। এটা একটা সলিউশন হতে পারে। দেন আমরা হয়তো নিজের মধ্যে যে হেট্রেটটা আছে, যে কারণে আমরা ডিভিশন তৈরি করি, সেটাকে ওভারকাম করতে পারবো। নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।